বর্তমানে গোটা দেশ জুড়েই একটা বাঙালির বিদ্বেষ চলছে এবং বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একরকম চেষ্টা চলছে এবং ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে সেগুলো ডাবল ইঞ্জিন সরকার বা বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে, যেমন রাজস্থানে বা বলা যেতে পারে গুজরাট বা হরিয়ানা এইসব জায়গাতে বেশিরভাগ হচ্ছে। এবার এখানে দাঁড়িয়ে কিছু লোক বলবে যে তারা সেখানে কেন কাজ করতে গেছে, পশ্চিমবঙ্গে কেন কাজ নেই। এবার কথা হচ্ছে সেটা পরের কথা, প্রথম কথায় আসি যে কেন তারা কাজে যাবে না। কারণ হচ্ছে কিন্তু ভারতবর্ষ যদি আমরা কথা বলি সেটা একটা কিন্তু যুক্ত মানে বলা হচ্ছে ইউনিয়ন, বিভিন্ন রকম রাজ্যের কিন্তু সমন্বয় কিন্তু গঠিত আমাদের দেশ। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, সেটা একটা ফান্ডামেন্টাল রাইট এবং সে যেখানে খুশি কাজের সূত্রে যেতে হবে। সেখানে গিয়ে কিন্তু জাতি ধর্ম বর্ণ কোনো কিছুর বিরুদ্ধে ডিসক্রিমিনেট করা কিন্তু একটা তার কিন্তু ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা হচ্ছে, সেটা কিন্তু সেই জায়গার কিন্তু গভর্নমেন্টকে বুঝতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু যদি আমরা কথা বলি এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করছে, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আওয়াজ তুলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে তিনি যারা কিন্তু শ্রমিকরা রয়েছে তো সেক্ষেত্রে শ্রমশ্রী প্রকল্প একটা তিনি এনেছে, সেক্ষেত্রে যারা কিন্তু বাইরে থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসছে মানে যেসব লেবার ক্লাসের লোকরা তারা কিন্তু প্রতারিত হয়ে পশ্চিমবঙ্গে ফিরে এসে তাদের জন্য 5,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার কিন্তু স্কিম লঞ্চ করেছে এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলছে যে বিভিন্ন রকম যে অপোনেন্ট লিডাররা রয়েছে তো এর বার্ডেন বা বলা যেতে পারে যে ভাতা দিয়ে কিন্তু মানুষকে ভুলিয়ে দেওয়া যে মানে আর কি টিএমসির কত রকম দোষ রয়েছে বা বলা যেতে পারে ভোট কেনার চেষ্টা চলছে, এইসব কিন্তু অ্যালিগেশন লাগছে। তো এক্ষেত্রে কিন্তু অন্য আরেকটাও দিক রয়েছে, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মানুষ যারা প্রতারিত হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে কিন্তু দেখা বা ইনস্ট্যান্ট কিন্তু তাদের কাজ দেওয়া বা ইনস্ট্যান্ট কাজ পাওয়া তাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু এই স্কিমের মাধ্যমে তারা কিন্তু সত্যি কিন্তু কিছুটা পরিমাণে তাদের হেল্প হবে। তো সেক্ষেত্রে বলছে তাদের খাদ্যসাথীর কার্ড দেবে, স্বাস্থ্যসাথীর কার্ড দেবে, তাদের ছেলেমেয়েদের যাদের পড়াশোনা ছেড়ে যাচ্ছে তাদের কিন্তু মানে আর কি কাছাকাছি যে নিয়ার বাই যে স্কুলগুলো রয়েছে তাদের কিন্তু সেখানে ভর্তি করার ব্যবস্থা করা। তো এইসব কিন্তু করে কিন্তু তাদের একরকম হেল্প করছে। কিন্তু আরো একদিকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ভাবতে হবে যে সেই সব মানুষ প্রায় 22 লাখের মতো মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে। তো এত পরিমাণের মানুষকে কিভাবে কিন্তু পশ্চিমবঙ্গে আটকানো যায়, যদি এত পরিমাণের লোককে নাও আটকানো যায় প্রায় তার 50% লোককে কিভাবে আটকানো যায়। মানে অপোনেন্ট লিডাররা তো সবসময় বলে থাকে যে প্রায় 2200-র মতো কিন্তু কোম্পানিরা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গেছে, এখন বর্তমানে অন্য জায়গায় রেজিস্টার করে নিয়েছে। কিন্তু এটাও আবার টিএমসি কিন্তু ক্লেম করে যে কত পরিমাণে নতুন রেজিস্টার কোম্পানি হয়েছে সেটা কিন্তু কোন রকম ভাবে কিন্তু অপোনেন্ট লিডাররা তুলে ধরে না। তো এরকম কথা বলে তো কোনো রকম লাভ নেই, কারণ যদি আমরা জিডিপির কথা বলি না পশ্চিমবঙ্গের জিডিপি কিন্তু অনেকটা পরিমাণে হ্রাস হয়েছে। একসময় পশ্চিমবঙ্গের জিডিপি দেশের মধ্যে সর্বার মধ্যে থাকতো, কিন্তু বর্তমানে যদি আমরা কথা বলি না পশ্চিমবঙ্গের এখন জিডিপিতে 5 নম্বর অবস্থানে রয়েছে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সেরকম কাজ করতে পারছে না, তাই 5 নম্বর অবস্থানে রয়েছে এবং প্রথম সারির যেসব রাজ্যগুলো রয়েছে যার মধ্যে কিন্তু মহারাষ্ট্র রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কর্ণাটক রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে এবং তারপর পশ্চিমবঙ্গ রয়েছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই উত্তরপ্রদেশের থেকে খারাপ কাজ করছে, তাই হয়তো পশ্চিমবঙ্গ অতটা পরিমাণে জিডিপিতে রিচ করতে পারছে না, তাই আগে যেতে পারছে না। কিন্তু আমরা যদি এখানে মমতা ব্যানার্জি বা বলা যেতে পারে টিএমসি তরফ থেকে বলা যায় যে বলা হয়ে থাকে যে ডাবল ইঞ্জিন সরকার যেখানে থাকে সেখানে কিন্তু নতুন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো হচ্ছে বা সেখানে দাঁড়িয়ে যে সরকার কিন্তু প্রতারণা করে বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম চাপ দিয়ে সেই জায়গায় কোম্পানিগুলোকে নিয়ে যায় বা বলা যেতে পারে যে নতুন নতুন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো হয় সেখানেই কিন্তু আসে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আরো একটা যুক্তি দিতে চাইবো, কারণ হচ্ছে কিন্তু যদি আমরা তামিলনাড়ুর কথা বলি, স্পেশালি তামিলনাড়ু এমন একটা রাজ্য সেখানে কিন্তু কোনো ডাবল ইঞ্জিন সরকার নেই, সেখানে ডিএমকে এর কিন্তু সরকার বা শাসন কিন্তু চলছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তামিলনাড়ু সরকার এতটা পরিমাণের ভালো কাজ কিভাবে করছে বা তারা এতটা পরিমাণে জিডিপিতে কন্ট্রিবিউশন কিভাবে করছে, তাদের জিডিপি এতটা পরিমাণে গ্রো কিভাবে করছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে ভাবতে হবে। কারণ সেখানে দাঁড়িয়ে কোনো রকম কিন্তু বিজেপি কিন্তু ইন্টারফিয়ারেন্স করতে পারছে না, নিশ্চয়ই সেখানে কোনো রকম ভাবে গভর্নমেন্ট কোনো রকম ভাবে যুক্তি বা পরামর্শ করতে পারছে বা বুদ্ধি কিন্তু খাটাতে পারছে, তাদের জায়গায় কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে আনতে পারছে। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক যে পশ্চিমবঙ্গে নতুন নতুন কোম্পানি খুলেছে, কিন্তু সেই রকম কোম্পানি কিন্তু খোলেনি যেটা দিয়ে পশ্চিমবঙ্গ জিডিপিতে উত্তরপ্রদেশকে বা কর্ণাটককে বিট করে বা তামিলনাড়ুকে বিট করে প্রথম সারির যেসব রাজ্যগুলোর জায়গায় কিন্তু যেতে পারবে। এখানে আমি মুম্বাইকে তুলনা করবো না বা গুজরাটকে তুলনা করবো না, তার কারণ হচ্ছে কিন্তু সেই জায়গাগুলোতে মানে মুম্বাই কোস্টে যেহেতু হচ্ছে কিন্তু ভালো রকম পোর্টগুলো রয়েছে বা বলতে পারে যে বিভিন্ন রকম বড় বড় যে কোম্পানির মালিকগুলো রয়েছে তার কিন্তু সিওরা মহারাষ্ট্রে থাকে। তো সেই সব জায়গাটাতে কিন্তু আমি অতটা পরিমাণে মুম্বাই বা গুজরাটের সাথে তুলনা করবো না, কিন্তু আমি তুলনা করবো অবশ্যই তামিলনাড়ুর সাথে বা বলতে পারে উত্তরপ্রদেশের সাথে। তাদের আগে কিভাবে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে সেটা কিন্তু ভাবা উচিত পশ্চিমবঙ্গ সরকারের। আরো একটা ব্যাপার রয়েছে যে এখানে দাঁড়িয়ে কিছু মানুষ বলবে যে ভাতা দিয়ে কিন্তু ভোট কেনার চেষ্টা। তো এক্ষেত্রে কিন্তু আরো একটা অ্যাঙ্গেল আসছে যে বিভিন্ন রকম অপোনেন্ট লিডাররা বা বিভিন্ন রকম মানুষরা যারা কিন্তু বিজেপি সাপোর্ট করে বা সমর্থন করে তারা কিন্তু বলে যে ভাতা দিয়ে কিন্তু ভোট কেনার চেষ্টা বা ভাতা দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা, সেটা কিছুটা পরিমাণে ঠিক হতে পারে। এবং এটা কিন্তু আরো একটা দিক রয়েছে, ফ্রি বিজ কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেওয়া হয় না, বিভিন্ন রকম যে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু ফ্রি বিজ দেওয়া হয়। তো এর ফলে কি হয় যে মানুষের কিন্তু একটা টেন্ডেন্সি বলা যেতে পারে যে মানুষ কিন্তু ভাবে যে আমরা ফ্রিতেই সবকিছু পেয়ে যাবো। তো মানুষের কিন্তু কাজ করার ক্ষমতা কিন্তু একরকম কমছে বা মানুষের কিন্তু ভাবনা চিন্তার ক্ষমতাও কিন্তু একরকম কমানোর চেষ্টা করা হচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু আপনাদের আওয়াজ তোলা উচিত অবশ্যই, এবং আপনাদেরও কিন্তু ডিমান্ড করা উচিত যে ফ্রি বিজ কেন দেওয়া হচ্ছে। বা বলা যেতে পারে যে এক্ষেত্রে কিন্তু কিছু মানুষ অবশ্যই যোগ্য যে ফ্রি বিজ পাওয়ার বা বলা যেতে পারে যে এইসব ভাতা পাওয়ার কিন্তু অবশ্যই যোগ্য। যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথীর কথা বলে থাকি, তো স্বাস্থ্যসাথী থেকে কিছু পরিমাণের মানুষের সত্যি সুবিধা হচ্ছে, কারণ তারা কিন্তু যে পরিমাণে চিকিৎসা করাচ্ছে সেই সব মানে প্রাইভেট হসপিটালে গিয়ে সেটা কিন্তু মানে আর কি পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু পাওয়া যাচ্ছে না। বা বলা যেতে পারে যে সরকারি
সরকারি যেসব হসপিটাল রয়েছে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, বা সেখানে কিন্তু অতটা পরিমাণের বেড নেই যেখানে কিন্তু মানুষ ভর্তি হয়ে কিন্তু তার চিকিৎসাটা করাবে। তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যদি সেই সব পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড করে বা বলা যেতে পারে যে সেখানে যদি বেডের সংখ্যা বৃদ্ধি করে সেটা কিন্তু বেটার হবে। এইসব স্বাস্থ্যসাথী কেন্দ্রের মানে আর কি যদি মানে যেসব চিকিৎসা রয়েছে তার থেকে মানে আর কি সেখানে যদি বেড বাড়ায় বা সেখানে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করে। এবং আরো একটা রয়েছে পশ্চিমবঙ্গে বা বলা যেতে পারে গোটা ভারতবর্ষে কিন্তু মেডিকেল ইনফ্লেশন প্রত্যেক বছর 12 থেকে 14% হারে বৃদ্ধি হচ্ছে। এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু আওয়াজ তোলা উচিত এই জিনিসটা নিয়ে, এবং যেটা স্বাস্থ্যসাথী রয়েছে সেটা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু সুবিধাই হচ্ছে। এবং আরো যদি আমরা কথা বলি খাদ্যসাথী দিয়েও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষের সুবিধা হয়েছে, কন্যাশ্রী দিয়েও সুবিধা হয়েছে। কিন্তু এইসব যে খারাপ জিনিসগুলো মানুষ যেগুলো বলে সেগুলোর কিছু ভালো দিকও রয়েছে, সেগুলো কিন্তু মানুষের দেখা উচিত। এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আরো একটা প্রবলেম যেটা উঠে এসেছে, বিভিন্ন রকম সরকারি চাকরি এবং হচ্ছে প্রাইভেট চাকরিতে গুণগত মান কমেছে এবং সেখানে কিন্তু চাকরির হারও কমেছে। যদি সরকারি চাকরির কথা বলি সেখানে কিন্তু টেট পরীক্ষা হয় না, বা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না, বা পিএসসির পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না। এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সরকারি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এর ফলে যে মানুষগুলো কিন্তু বেকার হচ্ছে বা ছাত্রগুলো বেকার হচ্ছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে ভাবতে হবে যে কত তাড়াতাড়ি এই পরীক্ষাগুলো নিয়ে নেওয়া যায় এবং তাদের কিছু সংখ্যক মানুষ তো চাকরি পেয়ে যাবে এবং সেই সংখ্যক মানুষ তো বাইরে গিয়ে কাজ করার চান্সেসটা তো কমবে। এবং আরো একটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের যেসব প্রাইভেট কোম্পানিগুলো মানে আর কি না আসছে বা বলা যেতে পারে যাদের কিন্তু আনানোর চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গ বেঙ্গল বিজনেস সামিটের মাধ্যমে, তারা যে আসে না, তারা যে সেখানে প্রমিস করছে, তারা প্রমিস করার পর কতটা পরিমাণে সেটা কার্যকর করলো পশ্চিমবঙ্গ সরকার সেটা নিয়েও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে ভাবতে হবে। তো এইসব কিন্তু চলছে এখন বর্তমানে। আরো একটা যেটা ব্যাপার হচ্ছে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা কিন্তু ক্লাস 12 বা বলা যেতে পারে কিছু সংখ্যক ছাত্র ক্লাস 12 দিয়ে ফেলেছে এবং তাদের কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাইম হয়ে গেছে, তাদের কিন্তু রেজাল্ট এখনো অবধি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বার করতে পারেনি। কেন বার করতে পারেনি? কিনা ওবিসি কেস চলছে। তো সেটা নিয়ে কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ সরকার কাজ করতে পারে বা করতে চলছে সেটা নিয়ে একটা দেখার বিষয় কিন্তু এখন বর্তমানে রয়েছে। তো এইসব নিয়ে কিন্তু যদি বাংলা বাঙালির বিদ্বেষ কমাতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু শুধুমাত্র বাংলা বাঙালিকে মানে আর কি প্রতারণা করা হচ্ছে বা বাইরের রাজ্যগুলোতে এরকম ভাবে অ্যাটাক করা হচ্ছে সেই সব বললে চলবে না। গ্রাউন্ড লেভেলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে এবং যেটা যদি না করতে পারে পশ্চিমবঙ্গ সরকার তাহলে পশ্চিমবঙ্গের যেসব মানুষরা রয়েছে যারা কিন্তু টিএমসির উপর ভরসা করে বা বলা যেতে পারে যে বিজেপি রয়েছে যারা তাদের উপর যে ভরসা করে, তো তাদের উপর কিন্তু আওয়াজ তুলতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা, এবং আপনারা যদি রেগুলার এরকম পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে অবশ্যই তথ্য থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।